নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার সেকেন্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বানাতে চলেছি চিকেন বিরিয়ানি রেসিপি। তো চিকেন বিরিয়ানি রেসিপি বানানোর জন্য প্রথমে হাঁড়িতে জল দিয়ে গ্যাসে চড়িয়ে দিলাম। তার মধ্যে কিছুটা গরম মশলা, তেজপাতা, কিছুটা লেবুর রস আর সরিষার তেল দিয়ে দিলাম। তারপর 1 কেজির মতো চিকেন নিয়ে তাতে 250 মতো দই, লবণ, হলুদ, তেল আর কিছুটা চিনি দিয়ে চিকেন ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এই দেখুন, সব কিছু দেওয়ার পর চিকেনটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার আধা ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দেব। তারপর জল ফুটে এলে তার মধ্যে বিরিয়ানির চাল আমরা দিয়ে দেব এবং অপেক্ষা করব 80% সেদ্ধ হওয়ার জন্য। চাল 80% সেদ্ধ হয়ে এলে আমরা মাছ গেলে নেব। মার গালার পর আমরা ভাতটিকে একটি সাদা কাপড় নিয়ে তার মধ্যে ছড়িয়ে নেব, যাতে ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে আসে। দেখুন, এভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর গ্যাস অন করে এবার কড়াইটা চড়িয়ে নেব। কড়াই চড়ানোর পর তার মধ্যে সরিষার তেল দিয়ে দেব বেরেস্তা করার জন্য। তো কিছুটা পেঁয়াজ আমি খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে বেরেস্তা করার জন্য এবার আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখুন, ভাজতে ভাজতে ঠিক এরকম হয়ে এলে এই যে এবার বেরেস্তাগুলোকে আমরা তুলে নেব। বেরেস্তা তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা আলুগুলোকে ছেড়ে দেব। দেখুন, আমি আলুগুলোকে একটা ছোট আলুকে 2 ভাগ করে আমরা সেই আলুগুলোকে এর মধ্যে ভেজে নেব। এই দেখুন, আমি আলুগুলো দিয়ে দিলাম। ঠিক এরকম সাইজের করেই কেটে নিতে হবে। সমস্ত আলু ভাজা হয়ে গেলে এবার আমরা তুলে নেব, অন্য পাত্রে তুলে নেব। দেখুন, আলুগুলো ঠিক এইরকম হয়ে যাবে এবং সেই তেলের মধ্যে এবার আমরা কেটে রাখা পেঁয়াজ আর কিছু রসুনের খোয়া আমরা দিয়ে দেব। তারপর জিঞ্জার গার্লিক পেস্টও তার মধ্যে আমরা দিয়ে দেব। আমি কেনা পেস্ট ইউজ করেছি, আপনারা অবশ্যই বাড়ির পেস্ট ইউজ করবেন, হেলথের জন্য ভালো। তো এবার আমরা সেটার মধ্যে হালকা একটু জল দিয়ে জিরা, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেবো। মশলা কষে এলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও আমরা ঢেলে দেবো। এবার এটা দিয়ে আমাদেরকে কিছুক্ষণ ধরে ভালো করে কষে নিতে হবে। এবার আমাদেরকে চিকেনটা ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই দেখুন, নেড়ে ছেড়ে আমি লো ফ্লেমে ঢেকে দিলাম। এবার আমাদেরকে চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, যাতে করে সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো দিয়ে বেশ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমাদের চিকেনটা রান্না করে নিতে হবে। এখানে আমার একটু মিস্টেক হয়েছে, আমি যে জল দিয়েছি সেইটা আপনাদের দেখানো হয়নি বা ভিডিও করা হয়নি। তো জল দিয়ে আমি তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। হালকা গ্রেভি আমাদেরকে রাখতে হবে। এই দেখুন, আমাদের চিকেনটা পুরোপুরি রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার বিরিয়ানি করার জন্য আমরা হাঁড়ির মধ্যে সেই ওই ঝরঝরে করে রাখা সাদা কাপড়ে চালটা আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার তার ওপর একটু বেরেস্তাটাকে আমরা ছড়িয়ে নিলাম। বেরেস্তাটা ঠিক এইরকম ছড়িয়ে নেওয়া হলে এবার এর মধ্যে আমরা কেওড়া জল দিয়ে দেব। তারপর আবার 1 চিপি রোজ ওয়াটার বা গোলাপ জল আমরা দিয়ে দেব। তারপর এর মধ্যে মিঠা আতর আমরা দিয়ে দেব। এই দেখুন, মিঠা আতর আমরা দিয়ে দিলাম। তারপর দুধের মধ্যে ফুড কালার ইউজ করে সেই ফুড কালারও আমরা দিয়ে দিলাম। তারপর রান্না করা চিকেনটাও আমরা সেই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এরকম করে আমরা 3টে লেয়ার করে নেব। 3টে লেয়ার করার পর আমাদের ওই নিচে সসপ্যানে জল দিয়ে হাঁড়ির ওপর ভারী জিনিস দিয়ে আমরা গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, বিরিয়ানি আমাদের পুরোপুরি রেডি। এবার সার্ভ করার পালা। দেখুন, আমি সার্ভ করছি। এই দেখুন, বিরিয়ানিটা ঠিক আমাদের এইরকম দেখতে হয়েছে। চিকেন লেগ পিস ছিল না, তাই ওপরে দেওয়া হয়নি। এবার রিভিউ নেওয়ার পালা। মুখে বলে দারুণ হয়েছে, আর না মুখে বললে হবে না, হাত দিয়ে দেখো, বলে দারুণ হয়েছে। এই যে এটা আমাদের এখানে একজন ছেলে আমাদের বাড়িতে আসে থাকে, ও বললো দারুণ হয়েছে। এই যে আমার দেওর, ও বললো দারুণ হয়েছে।
ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কিছুটা সময় আমাকে দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আমার দ্বারা যদি কোনো ভুলচুক হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর ধরিয়ে অবশ্যই দেবেন। আমি নেক্সট টাইম আমার সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর দয়া করে আপনারা আমার ভিডিও লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, আর ছোট্ট একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আসি তাহলে আজ, বাই।